দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি খুব সুন্দর হচ্ছে আলা আমাদের এই সমস্ত আলিম উলামা যারা আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা যারা আছে, নামাজ রোজা করেন, এই এলাকার যিনি বড় আলেম আছেন তাদের সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? দেখেন, আপনার কাছে যে ব্যক্তি, যে আলেমটা সবচেয়ে ভালো মনে হবে তার কাছে যাবেন। তিনি আপনার পীর, তিনি আপনার মুর্শিদ। এখন বর্তমান তার কাছে যাবেন, তার সঙ্গে মুসাফা করবেন, তার সঙ্গে দোয়া নেবেন। কারণ যারা বয়স্ক মানুষ, আল্লাহ যারা ওলি হয়ে যায়, তাদের দোয়াগুলো আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেলাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি বলছে দেখো আল্লাহ পাক কিয়ামতের মহা ময়দানে যখন তোমার কোনো আমলকে খুঁজে পাবে না, কোনো আমল যখন তুমি করতে পারবে না, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবে যে হে আমার বান্দা, তুমি কি কোনো আলেমকে সাহায্য করেছিলে? তুমি কি কোনো আমার ওলি বান্দার সাহায্য করেছিলে? তখন ওই বান্দাটা যদি বলে আল্লাহ আমি আপনার একজন আলেম বান্দা, আপনার একজন ওলি বান্দা, আপনার মাহবুব বান্দাকে আমি কোনো একটা সাহায্য করেছিলাম, তখন আল্লাহ বলবে যা, তোর জীবন আর কোনো পাপের দিকে আমি লক্ষ্য করলাম না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার। শুধু তাই নয়, এই যুবক ভাইরা যারা আছো, আমি বলছি আমিও যুবক, আমার বয়স খুব একটা বেশি নয়, বুঝলেন, 21 বছর বয়স, 21 বছর 5 মাস। তো যারা যুবকরা আছি আমরাও মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করি। কেননা ইনারাই হচ্ছে আমাদের আকা আহবার, ইনারা হচ্ছে আমাদের বট গাছ। কথা ঠিক না ঠিক? কারণ ইনারা বট গাছ, ইনারা আমাদের ছায়া দেয়। যদি ভালো ভালো ফল নাও দিতে পারে, ইনারা আমাদেরকে ভালো ছায়া দিতে পারে না? পারে না? যুবক ভাইরা বলো, পারে না? পারে না? অবশ্যই পারে। অনেকে আছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে দেখে না। ওই যে বলছিলাম থাইল্যান্ডের কথা, যে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে দেখে না, কারণ তারা টাকা উপার্জন করে দিতে পারে না। আমি আপনাদেরকে বলছি, যুবক ভাইরা যা আছো, যাদের বাপ মা বেঁচে আছে, আমি তোমাদেরকে বলছি, বাপ মা বৃদ্ধ হয়ে গেলেও, টাকা পয়সা না দিতে পারলেও, তোমার সন্তান থেকে এমন করে বট গাছের মতো ছায়া দিয়ে আদর যত্নে পাস করার তৌফিক তারা দান করে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপ মার সঙ্গে যারা দাদা দাদি আছে, বিশেষ করে আমাদের এখন যুবক ভাইয়েরা যারা আছে, এমন করে মুরব্বীদের দেখলে তো আগে সম্মান দিত খুব বেশি, কিন্তু এখন অনেকে আছে বিড়ি সিগারেটও খায়, গান চালিয়ে চলে যায়। এটা ঠিক নয়। যুবক ভাইয়েরা যারা আছো, এটা একদম ঠিক নয়। কারণ আস্তে আস্তে আমাদের সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। এটা আমাদেরকে ঠিক করতে হবে না? হবে না? আর মুসলমান বলে ছেলেমেয়েরা, মেয়েরা, তরুণেরা, শুনে গেলেন আমরা কি পাপ করেছি বাবা। এই মাহফিলে অনেকে আছে, তারা কি বাবা 99টা মার্ডার করেছে নাকি? হাত তোলেন, একটা মার্ডার করেছেন? 99টা মার্ডার করেছেন কেউ? বলেন, কেউ করেছেন? একটাও করেনি। আপনারা যারা আছে, আমার তো মনে হয় একটা চড়ক কাপ মারেননি, হয়তো মেরেছেন, তাও ক্ষমা চেয়ে নিয়েছেন। কথা ঠিক না ঠিক? 99টারও বেশি মার্ডার করেছিলেন। আল্লাহ পাকের একজন ওলি বান্দা 99টারও বেশি মার্ডার করেছিলেন। সেই বান্দাটা এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবের ভয় আল্লাহ তার অন্তরে দিয়ে দিল। এইরকম আলেম ওলামাদের সংস্পর্শে এসে আল্লাহর আযাবের ভয় তাদের অন্তরে আমার আল্লাহ দিয়ে দিলেন। তার অন্তরে যখন আল্লাহ পাকের আযাবের ভয় এসে গেল, সে ছিল মস্ত বড় একটা ডাকাত। সে মনে মনে ভাবলো, আল্লাহ আমি যত ডাকাতি করেছি, সমস্ত ডাকাতির মালগুলো আমার তো এখন টাকা পয়সা সম্পদ হয়েছে, ফিরিয়ে দেবো।
এই কথাটা তামাম এলাকাবাসীরা জেনে গেল যে এই ব্যক্তিটা আল্লাহ পাকের এই ওলি বান্দা হয়ে গেছে। এই যার যার কাছে ডাকাতি করেছিল সমস্ত মাল ফিরিয়ে দিচ্ছে, চলো আমরা সবাই মাল ফিরিয়ে নেব। সকলে চলে আসলো, সকলে চলে এসে তার কাছে মালগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলো, ভাই আমার কাছে এতটা টাকা চুরি করেছো, আমার কাছে এতটা স্বর্ণ চুরি করেছো, আমার বইয়ের এই চুরি করেছিলে, আমার বইয়ের সেই চুরি করেছিলে, এমন করে সমস্ত জিনিসগুলো তাকে ফিরিয়ে দিল। হঠাৎ করে একজন ইহুদি মা এসে তার সম্মুখে বলল, হে আল্লাহর ওলি, তুমি আমার কাছে এই যে আমার কাছে এক বস্তা বালি আছে, তুমি এই এক বস্তা সমান বালি সমান স্বর্ণ তুমি আমার কাছে চুরি করেছিলে। কয় বস্তা? এক বস্তা স্বর্ণ। বুঝছেন কত টাকা দাম? তখন আল্লাহ পাকের ওলি বান্দা মনে মনে ভাবলো, আমার তো মনে হয় না যে আমি স্বর্ণ চুরি করেছি তোমার কাছ থেকে। তো ইহুদি মা যখন বলেছে, তুমি নাকি আমি শুনলাম তুমি নিঃস্বার্থভাবে সকলের মালগুলো ফেরত দিয়ে দিচ্ছ, তুমি আমার এই স্বর্ণ ফিরিয়ে দাও। আর মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বলেছিল, ও রব্বি আল্লাহ, আল্লাহর কাছে বিড়বিড় করে দোয়া করতে লাগলো, আল্লাহ আমি কোন মুসিবতে পড়লাম, আমি কোন যে মুসিবতে পড়ে গেলাম, আল্লাহ আমি যদি আজকে এই স্বর্ণ যদি ফিরিয়ে না দিতে পারি, একজন ইহুদি মা, একজন ইহুদি মেয়ে ছেলে, ইহুদিরা এমনি মুসলমানদের বড় শত্রু, এটা এখন ইসরায়েলের হামাস চলছে বাবা। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে আল্লাহর কাছে বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলহাম করে দিলেন, হে আমার বান্দা, তুমি আমার নাম নিয়ে ওই বাড়ির বস্তায় ফুঁক দিয়ে দাও, আমি আল্লাহ আমার হুকুমের বাড়ির বস্তা আমি আল্লাহ সোনা করে দেবো। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা বাড়ির বস্তা নিয়ে আসতে বললেন, ও ইহুদি মা, তোমার বাড়ির বস্তাটা আমার সম্মুখে তো। এমন করে আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা বললে, কোরআনের কথা বলে, এমন করে যেই না ফুঁক দিয়ে দিলে, ফুঁকটা বাড়ির বস্তাটা খুলে দেখলে, আল্লাহর হুকুমে ওই বাড়ির বস্তা আমার আল্লাহ সোনা করে দিলেন। আর বলুন সুবহানাল্লাহ। বাড়ির বস্তা যে সোনা হয়ে গেছে, ইহুদি মা চমকে উঠলেন, কি আশ্চর্য! আমি তাওরাতে পড়েছি, কিতাবে পড়েছি, যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে যায় তাদের মুখের কথাতে বাড়ির বস্তা সোনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর ওলি, তুমি তো সত্যি। হে আল্লাহর বান্দা, আমি ইহুদি মা, তোমাকে, তুমি আমার কাছ থেকে কোনদিন স্বর্ণ চুরি করনি, আমি তোমাকে পরীক্ষা করলাম যে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা, আর তুমি সত্যি সত্যি আল্লাহর ওলি হয়েছে কিনা। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে সব ঝরঝর কান্না শুরু, আল্লাহ আল্লাহ, তুমি তোমার দরবারে আমার কবুল করে নিয়েছো, তোমার দরবারে আমি কবুল হয়ে গেছি। বুঝতে পারলো না? তখন ইহুদি মা তার হাতে হাত দিয়ে এমন করে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হয়ে ছেলে মেয়েরা তরুণীরা, এ রাসূলুল্লাহ নাজির করে কালমা বলে আসলে রেখে দাও, আমার রাসূলুল্লাহ প্রেমী হয়ে যাও, আমার আল্লাহ পাকের প্রেমী হয়ে যাও, আমার আল্লাহ ওলি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম দোয়া তোমার কবুল করে নেবে। আল্লাহ পাকের ওলি বান্দা ছিল যার নাম হলো শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি। শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি একদিন নিজের দরবারে বসে আছে বাবা, হঠাৎ করে একটা ফকির রাস্তা দিয়ে চলতে লাগলো, ফকিরকে ডাকলো, এ আল্লাহর বান্দা, এদিকে আসো ভাই, এদিকে আসো। কি হয়েছে হুজুর? এ আল্লাহ পাকের মাহবুব বান্দা, এ জামানার পীর, এ জামানার আল্লাহর ওলি, আমি ফকির মানুষ, তুমি আমাকে কেন ডাকলে?
তুমি তো জামার পীর, তোমাকে সকলেই মানে, আমার মতো ফকির মানুষকে দেখলে তুমি ডাকলে? আমার মতো নোংরা জামা কাপড় পরা ফকির মানুষ ঝোলা জামতে আছে, তোমার কাছে থাকলে তোমার মরিদরা কি ভাববে? অনেকে আছে স্ট্যাটাস ওয়ালা মৌলানা আছে না নেই? স্ট্যাটাস ওয়ালা মৌলানা আছে না নেই সমাজে? যাদের কাছে ভিড়া যায় না, কথা ঠিক না বেটি? মুরব্বী মানুষ গেলে দেখা যায় ভিড়া যায় না কাছে। মানে আলেম ওলামা ওই সময় এত স্ট্যাটাস তাদের, মানে মুরব্বী মানুষগুলো যে মোসাফা করবে তাও লজ্জা পায়, যে কি বলবে হুজুর, এত বড় আল্লাহ। কিচ্ছু না, এসব কিচ্ছু না। কাটারের খোলার সমান যারা স্ট্যাটাস দেয় না, যারা মানে দেখবেন আপনাদের মনে হবে যে খুব মনে হচ্ছে পীর সাহেব মনে হচ্ছে, কাটারের খোলা বলে গেলাম আজকে, কিচ্ছু না। আর যাদের দেখবেন মনে হচ্ছে না যে কি ব্যাপার কি না, তারাই হচ্ছে আল্লাহ বলি। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার স্ট্যাটাস নেই, কিছু নেই, জামা কাপড় ঠিক নেই, এ নেই তা নেই, আপনি কি ব্যাপার ডাকলেন? বলে বাবা কি কি পেয়েছো বলো তুমি আজকে? আপনার ওয়াজ শুনছেন তো নাকি? নাকি আমি ব্যাপার করে বলছি আর শুনছেন তো? তো আল্লাহ পাকের ওলি বান্দা শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আজকে ভিক্ষা করে কি কি পেয়েছো বলো তো? বলছে হুজুর দুটো মুরগির ডিম পেয়েছে, কটা চাল পেয়েছে। তাই যে মুরগির ডিম দুটো দেখি। মুরগির ডিম দুটো তিনি নিলেন। মুরগির ডিম দুটো নেওয়ার পরে শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এমন করে তিনি সূরাতুল ইখলাস পড়লেন। সূরাতুল ইখলাস পড়ার পরে ওই ডিমে ফু দিলেন। যে ফু দিয়েছে চোখ খুলে দেখে ডিম দুটো সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনে ভাইরা বলবেন না সুবহানাল্লাহ? নবী সাহেব তো দেখে অবাক, কি আশ্চর্য, ডিম সোনা হয়ে গেছে। তাই বড় বড় হয়ে গেলাম তো। এই এই আল্লাহ পাকের বান্দা যাও, চলে যাও। এই যে ডিম দুটো সোনা করে হয়ে গেল, এই ডিম নিয়ে তুমি আর ভিক্ষা করতে হবে না। তুমি চলে যাও বাড়িতে গিয়ে তোমার স্ত্রী পুত্রদেরকে নিয়ে ভালোভাবে সংসার করো, আর ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করা তো ঠিক নয়, তোমার একটা কাজের ব্যবস্থা করে দিও, যাও। ফকির সাহেব তো অবাক, আর ফকির সাহেব শুনে ফেলে দিয়েছে এই শাহ ফরিদউদ্দীন কি করে দিয়েছে, কি করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ কুল হু সূরা। এ সবাই পারে না? এমন কোন মানুষ নেই যে মুসলমান সূরা কুল হু পারে না। কথা ঠিক না বেটি? তো ফকির সাহেব তো জানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ কুল হু ভালোভাবে জানে, আর অনেক সূরা জানে। তো সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে 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 চলে যাচ্ছে। শয়তান বাবা আমাদের আছে না নেই? শয়তান আছে না নেই সঙ্গে? শয়তান বলছে, এই ফকির সাহেব শোন, ওই শাহ ফরিদউদ্দীন ওই পীর সাহেব ফু দিয়ে দিল, সেই ফুয়ে তোমার ডিম সোনা হলো, মুরগির ডিম সোনা হয়ে গেল, আর সেই সোনা নিয়ে তুই বাড়ি যাবি? তুই শুনলি যে কি করে ফু দিয়েছে, কি করে ফু দিয়েছে শুনিস না? তুই বাড়ি গিয়ে কত সোনা, কত ডিম সোনা করবি? এই সমুদ্র আছে ফেলে দে, সমুদ্র আছে ফেলে দে। তুই বাড়ি গিয়ে হাজার হাজার ডিম তোর বউকে বলবি নিয়ে এসে দেবে, আর সেই ডিম সোনা করবি। ফকির সাহেবের মাথায় একটা যুক্তি, সঠিক যুক্তি না ভালো যুক্তি? ভালো যুক্তি তো। আমি তো কোনো করে অনেক ডিম সোনা করতে পারবো, এই দুটো ডিম আর কোথায় হাজার হাজার ডিম ফেলে দিয়েছে। এটা ভালো করেছে না খারাপ করেছে বলেন? হ্যাঁ, পিছনে ভালো না খারাপ? একদম তো খারাপ। তো আল্লাহ পাকের ওই বান্দা ফকিরটা ডিম দুটো সমুদ্রে ফেলে শয়তানের কথা শুনে, শয়তান আসবে না কাঁদবে, একটা কাজের কাজ করেছে। আরে মুসলমান ভাই ছেলে মেয়েরা বেলা তরুণেরা, এ রাসূলুল্লাহ বেলগেরা বাবেরা আসরে গেলা, আল্লাহ পাকের ওই আল্লাহ পাকের ওই বান্দারা ফকির বান্দারা এমন করে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এ আমার সহধর্মিনী, আমি আর ভিক্ষা করব না। কি হয়েছে তোমার, তুমি ভিক্ষা করবে না? না, আর এমন করে শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে, যে দোয়াটা ফু করলে পরে ফু দিলে এমন করে ডিম সোনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ আমার স্ত্রী, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। পাড়াতে যে সমস্ত মুরগির ডিমগুলো আছে, ওই মুরগির ডিমগুলো তুমি
তুমি নিয়ে এসো আমার সম্মুখে দিয়ে দাও। এমন করে তার স্ত্রী অতি আনন্দে ডিমগুলো নিয়ে এসো। এমন করে ডিমগুলো নিয়ে আসার পরে অনেক ডিম জড়ো হয়ে গেল। আল্লাহ পাকের এই ফকির বান্দাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে এমন করে সূরাতুল ইখলাস পড়ে ওযু এমন করে ওযু করে নামাজ পড়ে নামাজ পড়ার পরে চোখ বুজে যে সূরাতুল ইখলাস পড়ে ফুঁ দিয়েছে বাবা, চোখটা খুলে দেখে একটা ডিম সোয়া হয়ে যায়নি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আশ্চর্য, কি আশ্চর্য, একটা ডিমও সোনা হলো না। ফকির সাহেবের মাথা খারাপ। মনে হয় শাহ ফরিদউদ্দিন আমাকে গোপনীয় দোয়াটা শিক্ষা দেয়নি। শাহ ফরিদউদ্দিন ওই ওপর আমাকে কোন সূরা বলেছে, মনে মনে অন্য কোনো সূরা বলেছিল বা অন্য কোনো দোয়া করেছিল, সেই দোয়াটা আমার শিক্ষা দেয়নি। আজকে চলে যাচ্ছে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই ফকিরটা ছুটে এসে বিয়াদুনি মাফ করো, কি হয়েছে বাবা, আবার তুমি এলে কেন? কিন্তু আল্লাহ পাকের ওই বান্দা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তার পদের মাঝখানে যে ঘটনাগুলো ছিল সব আমার আল্লাহ তার তৃতীয় মাস অন্তরের চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বিশ্বাস আছে তো? আল্লাহ যারা ওলি হয়ে যায় অন্তরের চোখ দিয়ে, আমার আল্লাহর ক্ষমতা, এটা তার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহর ক্ষমতায় অনেক কিছু আমার আল্লাহ তাদেরকে দেখায়। হে বাবা তুমি এলে কেন? যে এসেছে বসেছে, হ্যাঁ সব আমি জানি। তুমি কিসে, তুমি শয়তানের কথা শুনে তুমি কেন দিন দুটো ফেলে দিলে? হুজুর বিয়াদবি মাফ করুন, আমার অনেক বড় বিয়াদবি হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি গোপনীয় যে দোয়াটা পড়েছিলেন ওই দোয়াটা আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাকের ওলি বান্দা শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ফকির সাহেব আমি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অন্য কোন দোয়া আমি পড়ি নাই। বলে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দিকে লক্ষ্য করে এমন করে ফকির সাহেব ঢুকে গেলে বললেন, বিয়াদুনি মাফ করো। আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সূরাতুল ইখলাস করে এমন করেছি না মুরগি টিমে ফুটিয়েছি, তাহলে মুরগি টিম সোনা হলো না কেন? শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ফকির সাহেব শুনে গেলাম সূরা পড়েছো ঠিক আছে, নামাজ পড়ে সূরা এমন করে ফুট দিয়েছো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তোমার জবান শাহ ফরিদউদ্দিনের মতো এখনো হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? তুমি যেদিনকে শাহ ফরিদউদ্দিনের মতো জবানটা করতে পারবে সেই দিনকে মুরগির দিনে ফুটলে আমার আল্লাহর হুকুমে সূরা হয়ে যাবে। আর সুবহানাল্লাহ। তোমার জবান কোরআন সব ঠিক আছে, আমি অন্য কোন দোয়া দরুদ করে ফুটিনি, আমি এই সূরাতুল ইখলাস পড়েই ফুটিয়েছি, কিন্তু তোমার জবানটা আমি শাহ ফরিদউদ্দিনের মতো এখনো হয় না। আমার ভুল হয়ে গেছে, শয়তানের তাড়নায় পড়ে আমি এই কাজটা করে। আর কোন বাবা যাও, চলে যাও, তোমার এই মাপের কোনো ক্ষমা নেই, যাও চলে, আর শোনা হবে না। আর কি শোনা করবে বলে মনে হয় না? তাহলে বাবা আমাদেরকে সেই আল্লাহর ওলিদের মতো জবান করার দরকার আছে না? বলে আমাদের মতো আলেম মৌলানা সাহেবদের সম্মুখে দেখেন ফুরফুরা শরীফে মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মেজলা হুজুর রহমাতুল্লাহ যিনি বড় হুজুরের মেজ ছেলে, অনেকে বলে যে শুধু ফুরফুরা এই হুজুর তা হুজুরের উদাহরণ দাও কেন? শোনেন, যারা আল্লাহর ওলি হয় তাদেরকে উদাহরণ দিলে মানুষের মধ্যে একটা ভালোবাসার দাগ থাকে না? জোরে বলেন। অনেকে বলে যে অমুকের ছেলে এত বড় বিল্ডিং করছে, চাকরি পাচ্ছে, বাকি পাচ্ছে, তুই কিছু করলি না, তুই তো আমার ছেলে, তোকে আমি কি খাতে দিয়ে পড়তে নেই? অনেকের ছেলে ফার্স্ট হলো, অমুকের ছেলে ফার্স্ট হলো, তুই তো সেকেন্ড হতে পারলি না, তোকে আমি 3টে প্রাইভেট দিইনি, এটা বলে না? উদাহরণ দিতে হয়, এই উদাহরণগুলো দিতে হয়। এই উদাহরণগুলো দিলে আল্লাহর ওলিদের, আল্লাহ যারা মাহবুব বান্দা তাদের প্রতি ভালোবাসা বাড়ে না করে কমে? এজন্য বলে
মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এলাকাতে উলাসী নাম শুনেছেন? উলাসী রানাঘাট এলাকা, রানাঘাট নাম শুনেছেন তো? হ্যাঁ, রানাঘাট এলাকায় একটা মাদ্রাসা, আমি ওই মাদ্রাসাতে পড়েছি। তো ওখানে একটা মাহফিল এসে ট্যাংরা নামে একটা গ্রামে আল্লাহ ফুরফুরা শরীফের হুজুররা যখন আসতেন, তখন তাদের সম্মুখে অনেক এমন করে তেল পানি এসব রেখে দিত। হুজুররা ফু দিতেন, তারা পানিগুলো নিয়ে খাওয়া দাওয়া করতেন। এটা তাদের প্রতি ভালোবাসা একটা। হঠাৎ করে অনেক দূরে একটা বোতল আছে, হিন্দু মহিলা, এই চাটাইয়ের ওপর সব রাখা আছে, দেখা যাচ্ছে ওই হিন্দু মহিলা তো বিশ্বাস হচ্ছে না। হুজুর আমারটা অনেক দূরে ছিল, সবচেয়ে লাস্টে ছিল, আমারটা আপনার ফু যায়নি, আপনি আরেকটু ফু দেন। তোমার বাবা গিয়েছে, মা গিয়েছে, তোমার ফু সব হয়ে গেছে, যাও বাবা যাও যাও। আল্লাহ যারা উলি হয়ে যায়, বাবা বাচ্চা ছাড়া কোনো কথা আছে না? তাদের কোনো রাগ জাল ছিল না। তাদের সম্মুখে আপনি চট করে একটা ভুল করলেও তারা ক্ষমার চোখে দেখতেন। বলুন সুবহানাল্লাহ। সে মানুষগুলো কোথায় হারিয়ে গেল। আর এখনকার যে বক্তা আছে, আপনি একটা ভুল করে দেখবেন, গালাগালি এটা আছে না নেই? এ জলে বলে আছে না নেই? মেজাজ খুব গরম না। তো বলে মা হয়ে গেছে, তুমি যাও। বলছে না হুজুর আমার একটা ফু দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোয়া করে যে ফু দিয়েছে, বোতলটা পট করে ফেটে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওখানে উপস্থিত বলছে উলাসীর মা বোনেরা আমাকে আর খাতায় কেতা কম্বল আর দেবে না, বলবে খাতা ভেজানো হুজুর। উলাসীর মা বোনেরা কি বলবে? খাতা ভেজানো হুজুর। তুমি কি করলে? কি উলাসীর মা বোনেরা কি আমাকে খাতা দেবে নাকি? আমি বললাম তোমার ফু মানে হয়ে গেছে, ফু দেওয়া যে বাস্তব হয়ে গেল, সকলে চোখ করলেন, কি আশ্চর্য। আল্লাহর ওলি যারা হয়ে যায়, এটা কি? এটা কি বলেন তো? কারামত। কি এটা? আল্লাহর ওলিদের কারামত। আর কারামতটা তারা দেখেন, কারামতটা সঙ্গে সঙ্গে দেখাতে পারে না। যদি কেউ বলে আমি এই কারামতটা দেখাবো, যদি কোনো আল্লাহ বলেন, মনে করেন যে আল্লাহর ওলি এই কারামতটা দেখাবে, পারবে না, সে আল্লাহর ওলি ভণ্ড। আর যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে সেটা কারামত, বুঝছেন? যদি মনে করেন যে অমুক জায়গায় কারামত দেখেছি, ঠিক আছে, কিন্তু এখানে একটু কারামত করে দেখান তো, যদি করে দেখা, যদি বলে আমি করে দেখাতে পারবো, তাহলে সে ভণ্ড, আস্ত ভণ্ড একদম। আর এগুলো হয় কি, আল্লাহ যখন অর্ডার হয়ে যায়, সবসময় বোতল ফাটবে না বাবা। আল্লাহ যখন অর্ডার হয়ে যায়, যখন আল্লাহ রাজি হয়ে যায়, ওই সময়, বুঝছেন? তখন আর আমাদের সম্মুখে যদি বোতল নয়, একটা কাগজের ঠোঙা করেন, যদি ফুদি ফাটবে, আমরা যে আলেম ওলামা হয়েছি, কাগজের ঠোঙা করলে তো ফাটবে না। সেই সমস্ত আল্লাহর ওলিরা আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, যখন যে চেয়ার থেকে এত ভয়াবহ দিন হবে, আস্তে আস্তে যে চেয়ার থেকে সরে যাবে, সেই চেয়ারে বসবার মতো যোগ্যতা মানুষের হবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ চলে গেছেন, তারা ছেলেরা বলে তার মতো হয়নি। তারা পাঁচ হুজুর, তারা পাঁচ ছেলে যেভাবে হয়েছিল, তারা ছেলেরা বলে তার মতো হয়নি। এমন করে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যেভাবে ছিলেন, তারা ছেলেরা বলে তার মতো হয়নি। আস্তে আস্তে আমাদের মুর্শিদাবাদে আব্দুল মান্নান হুজুর যেভাবে ছিলেন, তারা ছেলেরা বলে তার মধ্যে সেভাবে হয়নি। মানে সেই চেয়ারে যিনি বসছেন, যোগ্যতা অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে। যারা আল্লাহর ওলি আছে তাদের সংস্পর্শে বাবা আসার দরকার আছে না নাই? আর এইরকম মাহফিলগুলো করবেন, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে দেবো। 8:30 বাজে, কটা পর্যন্ত? আর 1 ঘন্টা চলবে। দেখেন, আমরা মুসলমান, আমাদের একমাত্র পথ প্রদর্শক হলো আমার হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ আমাদের জন্য এখনো পর্যন্ত মদিনা শরীফে শুয়ে শুয়ে কাঁদছে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? মদিনা শরীফে তিনি জীবিত অবস্থায় দুনিয়া ধরাধামে থাকার সময়ও কেঁদেছেন, এখনো কাঁদছেন। কি বলে কাঁদছেন? আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার,
আমার উম্মতানিরা বড় সিয়াকার, বড় বদগার, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ বেরিয়েরা, বাবেরা শুনে গেরা, কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ ইরশাদ করে জানিয়ে দিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এ আমার নবী হাবিবুল্লাহ, तमाम পৃথিবীর জিন জাতি, মানব জাতি, এমন কোন প্রকার মাখলুকাত যা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, সমস্ত কিছুর জন্য তোমাকে আমি আল্লাহ রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলবেন না সুবহানাল্লাহ? কি স্বরূপ? রহমত স্বরূপ। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমাদের জন্য কতটা রহমত, কতটা বরকতপূর্ণ দেখুন। আর আমরা কোন নবীর উম্মাত দেখুন বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার হাবিবুল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়ে আছে। হঠাৎ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে দেখেছে আল্লাহ নবী তার ঘরে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, বাড়ির চারপাশ খুঁজলেন, কোথাও পেলেন না। রাতের বেলা অন্যান্য বুবুজানের ঘরে গেলেন, সেখানেও দেখলেন আমার হাবিবুল্লাহ নাই। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানতো আয়েশা সিদ্দিকা হুজুর, তিনি মসজিদের নববী শরীফে চলে গেলেন। কেননা তারা ঘরে যখন না থাকতেন, হয়তো মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কথা ঠিক না বেটি? তাহাজ্জুদের নামাজ পড়ছে, মসজিদের নববী শরীফে গিয়ে দেখে আল্লাহ নবী সেখানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে চোখ দিয়ে দরদর করে পানি রুষা বয়ে পড়ছে। কি হয়ে গেল? আল্লাহ নবীর কি অবস্থা হলো? এমন হলো কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে আমাকে বলে যেত। ফজরের আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল, অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছি। সাহাবায়ে কেরাম হুজুররা সকলে খোঁজাখুঁজি করবে না? কারণ নবী পাক সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম হুজুররা জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম হুজুররা খুঁজে পাচ্ছে না বাবা। এ রাজুল বাবারা শুনে গেলা হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বকাবকি করতে লাগলেন, এ আয়েশা তুমি কি করলে মা? কোথায় গেল আমার রাসূলুল্লাহ? কেন ফজরের নামাজ খারাপ করলো না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরে বলতে লাগলেন, আমার আব্বা জান আমি রাসূলুল্লাহকে আমরা একসঙ্গে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাসূলুল্লাহ আমার পাশে নাই। এমন করে আবু বকর হুজুর, ওমর হুজুর, উসমান হুজুর, আলী হুজুররা সকলে কান্নাকাটি করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে মসজিদে নববী যেন কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সকলে চিন্তায় পড়ে গেলেন। সবচাইতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশি চিন্তায় পড়ে গেলেন। যাবে না আপনাদের ইমাম সাহেব হঠাৎ নিখোঁজ হয়ে যায়, বাড়ির লোক কি বলবে? যে নাজিরপুরে লেখা ইমাম সাহেব ইমামতি করতো, তোমরা দেখোনি ইমাম সাহেব কোথায় গেছে? বলবে না? তারা বাপ মা আপনাদেরকে চাপ দেবে না? দেবে তো। তাও আম্মা জান আয়েশা হুজুরকে সকলে বলছে, আম্মা জান আপনার কি এমন হয়ে গেল? কেন আপনি দেখেননি কেন? বলছে আম্মা জান আয়েশার কি কোনো দোষ আছে নাকি? না, আম্মা জান আয়েশা হুজুরের কোনো দোষ নাই, তবুও সাহাবায়ে কেরামরা মুখে বলার দরকার বলছে। আরে মুসলমান হয়ে ছেলেমেয়েরা, তরুণীরা, এ রাসূলুল্লাহ বেড়ে গেলাম
কান্দে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে 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 মদিনার দিকে গড়িতে বাবা ছোটাছুটি করতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে এমন করে মদিনার দিকে গড়িতে ছোটাছুটি করতে লাগলো। এমন করে মদিনার কাফের মুশরিক বেঈমানরা ইহুদিদেরকে বলতে লাগলো, এ মদিনার কাফের মুশরিকেরা আমার রাসূলুল্লাহকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, আমার হাবিবুল্লাহকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। তোদের কারণে মক্কা শরীফ থেকে এমন করে তোদের অত্যাচারে আর আমার আল্লাহ পাকের হুকুমে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে। আর মদিনা শরীফে তোরা আমার রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছিস, আর তোরা যদি আমার হাবিবুল্লাহকে লুকিয়ে রাখিস আমার এই ন্যাংরা চালার আমার এই খরা তলোয়ার করে ধর থেকে মাথা খাড়া আলাদা করে দেবে। আরো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে 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 হঠাৎ করে সালার পাহাড়ে নিকটে চলে গেছে। একটা পাহাড় ছিল মদিনার, যে পাহাড়টার নাম হলো সালা নামক পাহাড়। ওই সালা নামক পাহাড়ের নিকটে গিয়ে দেখে একজন রাখাল সে তার উট মোষ ভেড়া ছাগল গুলো চড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না পিছনে ভেড়া সুবহানাল্লাহ। কত তো পার্টি লাঠি করেছো, এ জিন্দাবাদ সে জিন্দাবাদ বলেছো, বলে না বলে না বলে না বলে না পার্টির সময় বলেন ঘোড়ার ডিম বলে বলে না। আমি তো গিয়েছি বুঝলেন, ওই আপনাদের এখানে পার্টি হয়তো বিভিন্ন পার্টি হয়তো এ বি সি ডি যে পার্টি হয়তো কবার ডাকতে হবে বলেন না পার্টিতে আসার জন্য। যারা ডাকে তারা বুঝতে পারে, মনে করেন যে পার্টিতে ডাকলে চলে আসে নাকি, যে কোনো পার্টি 19 বার ডাকতে হয় তাও আসে না, হ্যাঁ তারও বেশি ডাকতে এই আসো সে আসো এ ফোন তার ফোন চা দেবো বিস্কুট দেবো মুড়ি দেবো বলে না বলে না, তাও আসতে চায় না। আপনারা তো এসেছেন মাহফিলে এসেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত না রহমত না। এই যুবক ভাইরা তো ফ্রি ফায়ার পাবজি খেলতে পারতো, হ্যাঁ খেলতে পারতো না পারতো না। এই যে মাহফিলে এসেছে এটা আমাদের ভাগ্য, এটা আমাদের আপনারা আমরা বয়স্ক যারা আছি আমাদের সৌভাগ্য, কারণ তারা ইসলামের দিকে আসছে। কথা ঠিক না বেটি? আর এইরকম মাহফিল গুলো যদি না করে এরা কোথায় থাকতো? মোবাইলে ফ্রি ফায়ার খেলছো না খেলতো না, আস্তে 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 তো পরিবর্তন হবে। বাবাজি আপনারা বলেন তো দাঁড়িয়ে মানে একবার বলতে রেখে দিয়েছেন ইমাম সাহেব একদিন জুম্মার সময় বললো সবাই নামাজ পড়তে আসবে, আপনারা নামাজ পড়তে এসছেন না বারবার বারবার বলতে 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 এসছেন? ওই তো বলতে 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 আমরা যেমন আস্তে 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 এসেছি। আপনার এই যে আমরা এই যে ওয়াজ করছি মনে করেন একদিনে শিখে গেছি, সেই ছোট্ট থেকে প্র্যাকটিস করে বুঝলেন। যখন ক্লাস 9-এ পড়ে আজ থেকে 5-7 বছর আগে থেকে ওয়াজ করছি, এই আস্তে 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 7 হচ্ছে। কথা ঠিক না ঠিক? আমাদের আস্তে 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 বলতে হবে। কিন্তু এরকম মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায় এই সমস্ত যুবক ছেলে যারা আছে গোমরা হয়ে যাবে না যাবে না? টিভি দেখবে এই সময় ফুটবল মানে কি টিভি দেখতো, ফুটবলে লাথি মারতো। কথা ঠিক না ঠিক? এই সমস্ত মাহফিলগুলো করবেন, যুবক ভাইদেরকে ডাকবেন, তারা আসুক, এসে ওরা যদি আসে ইসলামের আরো উন্নতি আমার আল্লাহ করে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান ঘরে ছেলেমেয়েরা মেলা তরুণেরা এ রাসূলুল্লাহ বেরেরা বাবেরা শুনে গেলেন যদি আবু এমন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাকাবকে বলেছিল, এ ভাই রাকাব খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এ ভাই রাকাব তুমি কি আমার রাসূলুল্লাহকে এখানে আসতে দেখেছো? তুমি কি আমার হাবিবুল্লাহকে আসতে দেখেছো? ওই সময় রাখাল বলেছিল, এ ভাই ওমর তোমার নবীকে তো আমি চিনি না, তোমার রাসূলুল্লাহকে তো আমি চিনি না, কিন্তু আজ 3 দিন হয়ে গেল ওই সালাম পারে চূড়ায় বসে 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 কে যেন সিজদায় পড়ে টুকরে 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 কাঁদছে। আল্লাহ পাকের বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, এ ভাই রাখাল তুমি কি ওখানে সত্যি সত্যি ওনাকে দেখেছো? আল্লাহ পাকের বান্দা রাখালটা বলেছিল, হ্যাঁ ভাই দেখেছিলাম, কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আমি আমার উট মোষ ভেড়া ছাগল এই সালানো পায়ে
নিকটে চড়াতে থাকি। ওই লোকটা যেদিন থেকে এসেছে, যেদিন থেকে এমন করে সিজদায় করে ঢুকে 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 কাঁদছে, সেই দিন থেকে আমার এই পশুগুলো আর ঘাস পানিতে মুখ দেয় না। ওই সারা নামক পাড়ে দিকে তাকিয়ে 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 চোখের দু ফোঁটা যেন পানি গড়িয়ে যায়। আর সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এই বান্দার হালটা বলেছিল, এ বান্দা, তোমার যদি চেনা পরিচয় থাকে ওই লোকটাকে তুমি নিয়ে যাও। তোমার যদি চেনা পরিচয় থাকে ওই লোকটাকে নিয়ে যাও। কেননা এইরকম হতে থাকলে আমার এই উট মোট ভেড়া ছাগলগুলো সব মারা যাবে। কথা ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, এ ভাইরা কান শুনে গেলে আমি নবী পাকের সাথে ওয়া জানিয়ে দিলাম, আমি তোকে জানিয়ে দিলাম, যার জন্য ছাগল কাঁদে, যার জন্য ভেড়া কাঁদে, যার জন্য উটের চোখ দিয়ে ঘুরিয়ে 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 পানি টোসা ঝরে ঝরে পড়ে, তিনি আমার হাবিবুল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তুমি ওই লোকটাকে লোক বললেও, ওই লোকটাকে মানুষ বলে চিনলেও, তোমার এই উট মোট ভেড়া ছাগল বলো, ওনাকে রাসূলুল্লাহ হিসাবে চিনে নিয়েছে। তুমি ওই লোক, ওনাকে লোক বলছো, ওনাকে মানুষটা বলছো, তুমি চিনতে পারোনি। তোমার এই উট মোট ভেড়া ছাগল গুলো চিনেছে বলেই তারা দুঃখে দুঃখিত হয়ে, তার কষ্টে কষ্ট হয়ে তার চোখ দিয়ে গড়িয়ে 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 পানি টুসা পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে 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 হঠাৎ করে সারা নামক পাহাড়ের নিকটে গিয়ে দেখে ওই যে লোক, যে রাখালটা ছিল, যাকে লোক বলছিল, সেই লোকটা সিজদায় পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন বলি, বলেন তো ওই লোকটা আমার রাসূলুল্লাহ হতে পারে না পারে না? বলেন, আন্দাজে বলেন না। কেন? কেন? ছাগল যার জন্য কাঁদে, ভেড়া যার জন্য কাঁদে, উটের চোখ দিয়ে যার জন্য পানি গড়িয়ে যায়, তিনি অন্য কোনো ব্যক্তি হতে পারে না, তিনি আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চোখ দিয়ে তারা গড়িয়ে গড়িয়ে পানি টোসা বের হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আপনার চার মুখখানা আমি ওমর দেখে নাই, আপনার সাহাবায়ে হুজুররা দেখে নাই, সকলে কান্নায় বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সিজদা থেকে মাথা খাড়া করুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা খাড়া করেন না বাবা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা খাড়া করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওরা কারবারিটা এমন করে মাটিতে ধুয়ে দিলেন, পাহাড়ে ধুয়ে দিয়ে তিনি দেখতে পেলেন আল্লাহ নবীর মুখটা বিড়বিড় বিড়বিড় করে নড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন নবী পাক হয়তো কি যেন বলছে। তার কানটা নবী পাকের মুখ মোবারকের কাছে যেই লাগিয়েছে, তিনি শুনতে পেলেন আল্লাহ নবী অন্য কোনো কথা বলেন না, তিনি একটাই মাত্র কথা বলে, ও রব্বি আল্লাহ, আমার উম্মত উম্মত বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, তুমি হলে রহমান, তুমি হলে রহিম, তুমি হলে দয়াবান, তুমি হলে ক্ষমাশীল। ও রব্বি আল্লাহ, আমার এই উম্মত উম্মতানিকে যতক্ষণ না আপনি ক্ষমা না করবে আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। পিছনে ভাইরা বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখটা সরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজ 3 দিন হয়ে গেল আপনার চাঁদ মুখখানা দেখি নাই, আপনি একটু সিজদা থেকে মাথাখানা তুলুন, আপনার চাঁদ মুখখানা একটু দেখি ইয়া রাসূলুল্লাহ। আমি যদি আজকে না দেখতে পারি আমি তো ওমর কিন্তু পাগল হয়ে যাব। শুধু আমি ওমর নয়, সাহাবায়ে কেরাম হুজুররা পাগল। কথা ঠিক না? কারণ রাসূলুল্লাহকে সাহাবা হুজুররা এত পরিমাণ ভালোবাসতেন।
দেখেন কোন ছেলে যদি কোনো মেয়েকে খুব ভালোবাসে, তার যদি একদিন ফোন না হয়, সে কাঁদবে না? কাঁদবে না? হ্যাঁ, কান্নাকাটি করবে। তো রাসূলুল্লাহকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেছেন। শুধু ওমর হুজুর নয়, সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। এই কথা বলতে 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 হঠাৎ করে অন্যান্য সাহাবায়ে কেরাম হুজুররা চলে এসেছে। আবু বকর হুজুর চলে এসেছে, উসমান গনি হুজুর চলে এসেছে, আলী কাররামুল্লাহ ওয়াজহু চলে এসেছে। তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন করে বলতে বলতে সকলে একটা আবদার, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাঁদ মুখখানে একটুখানি করুন। আমরা 3 দিন হয়ে গেল আপনার চাঁদ মুখখানে দেখি নাই। আমরা যদি আজ আপনার চাঁদ মুখখানে না দেখতে পারি, আমরা সকলে পাগল হয়ে যাব। সকলে একটাই আবদার, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাঁদ মুখখানে তুলুন। আল্লাহ নবী কারো কথা শোনে না। টাইম হয়ে গেছে, এই ঘটনা বলে শেষ করবো না। ইয়া নবী সালাম আলাইকুম। আপনার সঙ্গে একজন বলে কি হবে? আপনারা বলবো না শেষ করে দেবো? বলে হ্যাঁ, শেষ করে দেওয়াই ভালো, কারণ 2 ঘন্টা হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। হায়াতে থাকিলে আবার হইবে দেখা, না হইলে হইবে আবার দেখা কিয়ামতে জান্নাতের দিনে। জান্নাতের মাজারে বা জান্নাতের দিনে আমাদের দেখা, এটা আশা আমাদের আছে না নেই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ও রাব্বি আল্লাহ, আমি কতটা গুনাহগার, গুনাহ করেছি, কতটা গুনাহ করেছি, আমার গুনাহ চাইতে তোমার রহমত তো কম নয়। বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আপনার রহমত তো আকাশ সমতুল্য। আল্লাহ, আমি আলী আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ, ফেরাউন, নমরুদ, দাজ্জাল থেকে শুরু করে যা আছে, সকলের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রহমত যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর রহমত ভারী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা কত গুনাহ করেছি, যে যাই গুনাহ করেছি বাবা, আমরা আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এটা মাথায় রাখবেন যে আমরা ঘুমাচ্ছি, মনে করছে সকালবেলা উঠে ঘুম যাবো না। অনেকে আছে যারা ঘুমের ঘরে শুয়েছিল, কিন্তু সকালবেলা তার মা উঠে দেখে যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মানে মৃত্যুবরণ হয়ে গেছে। বাংলাদেশে একটা বক্তা, সে আমির হামজার নকল করতো। তার মা সকালবেলা উঠে দেখে এই বেলা 8টা বেজে গেছে, তা উঠছে না। কারণ কি? তার মা সকালবেলা গিয়ে তার ঘরের দরজা খুলে, যে ওই বাবা ও বলেছে গা থেকে ঠান্ডা। তারপরে তার মা বুঝতে পারলো আমার ছেলে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আলেমকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন। বলুন আল্লাহুম্মা। তাই ভাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আমাদেরকে সেই আল্লাহ, যে আল্লাহ যে জন্য পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আমার আল্লাহ কিসের জন্য? ইবাদত করার জন্য, বান্দেগি করার জন্য। কথা ঠিক না বেটি? আমরা যে এটা করছি, এটাও ইবাদত, এটাও বান্দেগি। তো আমরা যে জন্য পাঠিয়েছে সেটা মূল কাজ। আমাদের ক বছর বাঁচব বলেন তো? ক বছর বাঁচব? 60 বছর নাই বাঁচলাম, 60 বছর ভিতরে 30টা বছর কি ঘুমে কাটবে না? কাটবে না? 30 বছর ঘুমিয়ে কাটছে বাবা। তাহলে সময় আছে 30 বছর। আপনাদের বয়স হয়ে গেছে কত? 60 পার হওয়া মানে কাটা ঘুরে গেছে। ভারতবর্ষের আয়ু কত জানেন? মানে ভারতবর্ষ ব্যক্তিদের আল্লাহ যখন যা নিয়ে নেবে সে ব্যাপারটা আলাদা, কিন্তু খাদ্য প্রক্রিয়া হিসাবে দেখা যাচ্ছে 60 বছর। আমার বয়স হয়ে গেছে 20 বছর, 21 বছর, ধরে নিন 40 বছর। বলা হচ্ছে না, এখনই ইন্তেকাল হয়ে যেতে পারে, কিন্তু 40 বছর, তার ভিতরে 20 বছর কিসে কাটবে? ঘুমে। তাহলে 20 বছর যদি ঘুমেই কাটে, আর 20 বছর আমার ইবাদত কি হবে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সবাই একটু সালাত ওয়া সালাম ইয়া নবী। يا
লিল্লাহ আখনা ইয়া রবি সালামুন ইয়া হাবিব সালাম জিবরাইল আওয়াজ তুলিল খুলে দাও আসমান আরে দুয়ার এসেছে নবী ঈদে সারদার করিতে আমার আল্লাহ আরো দিদার ইয়া রবি ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুলাম্মা হালিমা, আমাদের নবীর রওজা সোনার মদিনা ইয়া রবি সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা بقمره فسوف بجماله حسن بجميع দাওয়াতটা দিয়ে দেন, দাওয়াতটা সবাই দিয়ে দেবেন। কিসের দাওয়াত দেব? খাবার বসো। আর এই 2,24,800 কোরআন কলাম খতম হয়েছে আর কোরআন খতম করা হয়েছে। দাওয়াতটা দিয়ে সকলে দোয়া করার পরে সকলে বসে যাবে। আপনাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা আছে, আপনারা দাওয়াত গ্রহণ করছেন তো? বলেন ইনশাআল্লাহ। অনেকে আরেকটা কথা মাঝখানে বলে দিই, অনেকে বলে যে খাওয়া লোকে যাচ্ছিস না ইংলাজে, বলে না বলে না না, এই কথাটা খুব খারাপ বাবা, কখনোই বলবেন না। যদি কোনো ব্যক্তি শোনেন, মশলা শোনেন, যদি কোনো ব্যক্তি এই মাহফিলে আসে খাওয়ার লোভে, কিসের লোভে? শুধু খাওয়ার লোভে, দাওয়াত দিয়েছে খেতে দেবে সেই জন্য যাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে জিন্দা করে, ওই ব্যক্তিটা 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ সময় বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি দাওয়াতে গ্রহণ করবে, ইমাম সেটাই তো, তাহলে এটা রাসূলুল্লাহ কথা মানা হচ্ছে না, না হচ্ছে না? তাই রাসূলুল্লাহ 100 শহীদের সওয়াব বলেছে, এটা আমাদের মাথায়। সকলের সূরাতুল ফাতিহা তিনবার